ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগের ক্ষেত্রে কর হার কত ২৭, ৩৬ নাকি ৪৮%? স্পষ্ট করে বলা কঠিন। একদিকে একাধিক এবং উচ্চ কর হার ব্যবসা প্রসারে অন্তরায়, ঘন ঘন নীতির পরিবর্তন এবং এনবিআর এর হয়রানি বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। বিনিয়োগ নিয়ে আলোচনা সভায় বলা হয়েছে, ব্যবসায় বাধার সৃষ্টি করে এমন পদক্ষেপ বন্ধ করতে হবে। সকালে বিনিয়োগ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিষয়ে আলোচনার আয়োজন করে ইআরএফ। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, এই সময় যে কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার, কিন্তু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে না। ব্যবসা শুরু করতে ২৩ থেকে ২৭টি লাইসেন্স নিতে হয়। এর জন্য দীর্ঘ সময় ব্যয় হতে হয় হয়রানি। অভিযোগ করেন, একজন উদ্যোক্তাকে যে বছর শ্রেষ্ঠ করদাতার পুরস্কার দেওয়া হলো, আবার সেই বছরেই তার প্রতিষ্ঠানে বারবার নিরীক্ষার মাধ্যমে করা হচ্ছে হয়রানি। উচ্চ কর হার ব্যবসায় বড় বাধা। ব্যবসায় ব্যয়ও বেশি হয়। ট্রেড লাইসেন্স প্রথা বিলুপ্তের দাবি জানিয়েছেন এই সময় ব্যবসায়ীরা। বলেছেন, ৩ মাস কিস্তির অর্থ দিতে না পারলে খেলাপি হবার সিদ্ধান্ত ব্যবসায় অন্তরায় হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগকারীদের কাছে ব্যবসার পরিবেশ তুলে ধরতে আগামী ৭ই এপ্রিল বিজনেস সামিটের আয়োজন করা হবে। প্রাইভেট সেক্টর আমাদের গ্রোথ ইঞ্জিনের মেইন বডি। গভর্নমেন্ট কিন্তু গ্রোথ ইঞ্জিন না। আপনার প্রতি বছর সরকারে কতগুলো মানুষের এমপ্লয়মেন্ট হয়? খুব কম। টোটাল গ্র্যাজুয়েটের খুব ছোট্ট একটা পোর্শন সরকারি এমপ্লয়মেন্টে আসে। বাকি সবকিছু কিন্তু প্রাইভেট সেক্টর থেকে হয়। সো প্রাইভেট সেক্টরের ওই সাপোর্টটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে সরকার হিসেবে, এবং উই উইল ট্রাই টু পুশ দ্যাট এজেন্ডা।